জীবন আদর্শ চরিত্র কিছুই তার বাস্তব জীবনে সে গ্রহণ করতে পারে নাই। কেন পারে নাই? সে রাসূলের সাথে তাল মিলিয়ে লেভেল প্লেন করে চলতো। বাস্তবে তার মৌলিক মূলনীতি ঠিক ছিল না। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহ এবং আখিরাতের আশা তার কলিজায় ছিল না। এজন্য সে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। ইসলামের সমস্ত কলাকৌশল, যুদ্ধের কলাকৌশল কাফেরদের কানে ফাঁস করে দিত। রাসূলের সাথে তালে দাম মিলাতো, লেভেল প্লেন করে চলতো। ওর মৌলিক মূলনীতি ঠিক না থাকার কারণে রাসূলের সাথে থাকছে, খাইছে, সফরে গেছে, কিন্তু রাসূলের জীবন চরিত্র বাস্তবায়ন তার জীবনে করতে পারে নাই, কারণ মৌলিক মূলনীতি ঠিক ছিল না। আজকে আমার বাংলাদেশে এমনও কিছু লোক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা দাড়ি আছে, টুপি আছে। এই বলে আমি দাড়ি টুপিকে ছোট করছি না। তারা নামাজ পড়ে, দাড়ি আছে, টুপি আছে, সব ঠিক আছে। হুজুরদের পিছনে নামাজ পড়ে, হুজুরদের সামনে বয়ান শোনে, হুজুরদের খাসপুরি, হুজুরের মতো জুব্বা পড়ে, কিন্তু মৌলিক মূলনীতি ঠিক না থাকার কারণে সুদূর জেনারেল বিচার পাপাচার থেকে সে বিরত থাকতে পারছে না। কারণ হ্যাঁ, মৌলিক নীতি ঠিক নাই। কি ঠিক নাই? ও হুজুরের পিছনে নামাজ পড়ে, ওই একরকম পেশা মতো হয়ে গিয়েছে নামাজ। বাস্তবে হুজুরের চরিত্র যেমন, হুজুরের মুসল্লিগুলা যদি ওই রকম ইমামের মতো চরিত্রবান হতো, সমাজ তো চেঞ্জ হয়ে যাইত। যত মুসল্লি 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে, হুজুরের সামনে বয়ান শোনে না, হুজুরের সাথে থাকে না, একসাথে খায় না, কিন্তু হুজুরের মতো চরিত্র আদর্শ কেন হয় না? কারণ মৌলিক মূলনীতি ঠিক নাই। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহ এবং আখিরাতের প্রতি ওর কোনো আশা নেই, কারণ ও আখিরাতের বিশ্বাস করে না, ও কিয়ামত বিশ্বাস করে না। কিয়ামত যদি বিশ্বাস করত, ও সুদূর জেনারেল বিচার পাপাচার চগলখড়ি মুনাফিকিতে লিপ্ত হতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং আখিরাতের প্রতি আশা যাদের থাকবে, কিয়ামতে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে, আল্লাহর সামনে আপনাকে আমাকে দণ্ডায়মান হওয়া লাগবে, প্রত্যেকটা নিয়ামতের কৈফিয়ত তোমাকে দেওয়া লাগবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যত নিয়ামত তুমি খাইছো সব কিছু তোমার কৈফিয়ত দেয়া লাগবে, কারণ নিয়ামতের গণনা শেষ করে পারা যাবে না। তুমি গাছ ভরা আম খাইছো, মাঠ ভরা ধান খাইছো, পুকুর ভরা মাছ খাইছো, তুমি 7 বছর পর্যন্ত অক্সিজেন গ্রহণ করেছ, যা কিছু তুমি গ্রহণ করেছ প্রত্যেকটা হিসাব তোমাকে দেওয়া লাগবে। তোমার যৌবনকালের হিসাব দেওয়া লাগবে, তোমার প্রত্যেকটা সেকেন্ডের কৈফিয়ত দেওয়া লাগবে। ইন্না সাআতাল আতিয়াতুল লা রাইবা ফিহা, এই দুনিয়ার মানুষ কিয়ামত যে হবে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কিয়ামত যে হবে কোনো সন্দেহ নাই, কিন্তু ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইউমিনুন, ম্যাক্সিমাম মানুষ সেটা বিশ্বাস করে না। কারণ প্রত্যেকটা মানুষকে দাঁড়ানো লাগবে। এজন্য আল্লাহ এবং আখিরাতে যারা বিশ্বাস করে, আল্লাহ এবং আখিরাতের আশা যাদের পরিচয়ের মধ্যে পোষণ করে, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আখিরাতে দাঁড়ানো লাগবে, এবং ওয়ালা কারাল্লাহ কাসীরা, আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করবে যারা। এখন অধিক পরিমাণ স্মরণ করার মানে শুধুমাত্র তাসবিহ টিপা, শুধুমাত্র সকাল সন্ধ্যা জিকির করা বিশ্বাস করেন না। তাফসীরের মধ্যে পাওয়া যায় ওয়া কারাল্লাহ কাসীরা, অধিক পরিমাণ স্মরণ করার মানে হলো মুমিন জিন্দেগি 24টা ঘন্টায় আল্লাহর নাম স্মরণ বেশি বেশি করা। আপনি বাড়ি থেকে কামে কাজে বের হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি যানবাহনে উঠছেন, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আপনি নৌকায় উঠতেছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, আপনি ভাত খাচ্ছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আপনি ঘুমাইতে যাচ্ছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, আপনি ইস্তিনজা যাচ্ছেন, আল্লাহুম্মা
আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি মসজিদে ঢুকতেছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আপনি মসজিদ থেকে বাইরে হচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এক কথায় মুমিন জিন্দেগীর 24টা ঘন্টায় আল্লাহর নাম স্মরণ করা, বেশি বেশি করে স্মরণ করা, এটাই হলো ওয়াযাকারাল্লাহ কাসীরা। মনে রাখবেন মুসলমান, আপনি যদি বেশি পরিমাণ আল্লাহকে স্মরণ করতে পারেন, মৃত্যুর সময় কালেমা শাহাদাত আপনার নসিব হয়ে যাবে। যে যেই কামটা বেশি বেশি করে, মৃত্যুর সময় তার সেই কামটা স্মরণ হয়ে যাবে। আপনি বেশি বেশি গান বাজনা শুনলেন, মৃত্যুর সময় আপনার জবান দিয়ে গান বের হয়ে যাবে। বেশি বেশি বিড়ি সিগারেট খাবেন, মৃত্যুর সময় আপনি সিগারেট চাইবেন। কথা বলেন। আপনি গুড় খান, মৃত্যুর সময় দেখা যাচ্ছে আপনি গুড় চাইতেছেন, যে পা দুটো ধরে আর একটু গুড় দেন। কারণ আপনি সারা জীবন আচ্ছা করে খানিকটা এই জায়গায় বুঝে মারছেন, গুড় আছে না নাই? ভুল বুঝবেন না। এক লোক সারাটা জীবন খাইছে গুড়, মৃত্যুর সময় লোকটা মৃত্যুর পূর্ব মুহূর্তে ছটফট করতেছে, বউ আর একটু গুড় দে, আর একটু গুড় দে। এখন মৃত্যুর সময় আত্মীয় স্বজন কেউ কি গুড় দিতে পারে? এখন বউ ছাড়া কি করে কিছু পেপসুডেন্ট পাউডার হাতে ঢেলে দিচ্ছে। এখন ও লোক তো চোখের পাচ্ছে না, ঝাপসা হয়ে গিয়েছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে লোকটা গালে ঘুরতেছে আন্দাজে, সে আগের স্টাইলে এপাশ ওপাশ মারতেছে। বউ বলতেছে, বউ গুড় মিষ্টি হলো কি গুড়? বউ বলতেছে, কোম্পানি নতুন বাই করছে। এই জন্য ভাই, বেশি বেশি পরিমাণ যদি আল্লাহকে স্মরণ করতে পারেন, গাড়িতে উঠতে, খাইতে, ঘুমাইতে, ঘুম থেকে উঠতে 24টা ঘন্টায় যদি আল্লাহর জিকির করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরে ভাই, এমন কি আল্লাহর নাম স্মরণ করার ব্যাপারে হযরতে মা ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি গেছে। রাসূল বাড়ি নেই, আব্বা কই বলে বাইরে গেছে। মা আয়েশা বলল, মা বসো। মা ফাতেমা বলতেছে, আব্বা আসলে বললেন আমার একজন কৃতদাস, আমার একজন দাসী লাগবে, গোলাম লাগবে। রাসূল এটা কানে আসলেন, বাড়ি আসলেন, শুনলেন, ফাতেমা চলে গেলেন, গুরুত্ব দিলেন না। আবার আসছে, ফাতেমা লোক দিয়ে সংবাদ পাঠাইছে, ফাতেমার বাড়ি কৃতদাস লাগবে, গোলাম লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় চলে গেলেন আলী আর ফাতেমার বাড়ি। ততক্ষণ রাত একটু বেশি হওয়ায় ফাতেমা আর আলী শুয়ে পড়ছে। হযরতে ফাতেমা সিদ্দিকা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, তারা দুইজন শুয়ে পড়ছে বিছানার মধ্যে। রাসূল গলা কাকা দিলেন, সালাম দিলেন। হযরতে আলী উঠতে চাইলেন, কিন্তু রাসূল বললেন উঠতে হবে না, যেভাবে আছে ওইভাবেই বস, ওইভাবে শুয়ে থাকো। রাসূল এত সুন্দর করে তাদের দুইজনের মাঝখানে শোয়া অবস্থায় রাসূল দুইজনের মাঝখানে গিয়ে বসে পড়লেন। আল্লাহু আকবার। দুইজনের মাঝখানে গিয়ে বসে পড়লেন। বলতেছে, ও আলী, ও ফাতেমা, তোমরা যে কৃতদাস চাইছো, গোলাম চাইছো, এর চাইতে কি আমি তোমাদের একটা ভালো আমল শিখাই দেবো না? বলছে, হ্যাঁ অবশ্যই। বলছে, তোমরা বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো 33 বার বেশি বেশি করে আমল করো। আল্লাহু আকবার। বেশি বেশি জিকির করো, আল্লাহর নামে স্মরণ করো। এই জন্য ভাই, আমার কথা হলো একটাই, এই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এটা শুধুমাত্র তাদের জন্য যাদের মৌলিক মূলনীতি ঠিক থাকবে। এক নাম্বার, আল্লাহ এবং আখিরাতে স্মরণ করবে, আখিরাতে বিশ্বাস রাখবে, ইয়ারজু আশা রাখবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে, আল্লাহর দিদার হবে, এই আশা রাখবে। এবং ওয়াযাকারাল্লাহ কাসীরা, অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করবে। এই দুই মৌলিক মূলনীতি যাদের ঠিক থাকবে, তারাই কেবল রাসূলুল্লাহর জীবন চরিত্র, তার আদর্শ তাদের জীবনে বাস্তবায়ন করতে পারবে। ও দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার বাড়ির দিকে যাচ্ছেন, ঘরের দিকে যাচ্ছেন। শুনে নেন দুনিয়ার মানুষ, হুজুরের ইন্তেকালের কয়েকদিন পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ার পরে মা আয়েশার ঘরের দিকে যাচ্ছেন।
এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে উপস্থিত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে মুচকি মুচকি হাসলেন। উপস্থিত লোকজন বললেন, আপনি ইবনে মাসউদকে দেখে হাসেন কেন? তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইবনে মাসউদ এমন একজন মানুষ জীবন জিজ্ঞাসায় মানব জীবনে এমন কোন প্রশ্ন নাই যেই প্রশ্নের জবাব ইবনে মাসউদ আল্লাহর কোরআন থেকে দিতে পারে না। আল্লাহু আকবার। এমন কোন প্রশ্ন নাই যেই প্রশ্নের জবাব ইবনে মাসউদ দিতে পারে না। এমন একজন জ্ঞানী, এমন একজন পণ্ডিত। রাসূলের ইন্তেকালের পর আরেকজন ব্যক্তি আব্দুর রহমান বিন ইয়াজিদ, তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন যে প্রশ্ন করলেন, হুযায়ফা, রাসূল তো দুনিয়ায় নাই, রাসূলের চরণে, রাসূলের বরণে, রাসূলের চরিত্রে, রাসূলের সাদৃশ্যপূর্ণ এমন একজন মানুষের সন্ধান আমাদের দাও। সেই মানুষটার কাছে যায়া আমরা কিছু নসিহত গ্রহণ করতে চাই, তার কাছ থেকে কিছু উপদেশ গ্রহণ করতে চাই, তার মধুর কিছু বাণী আমরা গ্রহণ করতে চাই। আব্দুর রহমান বিন ইয়াজিদ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে প্রশ্ন করলেন, ভাই এমন একজন মানুষের সন্ধান আপনি দেন যেই লোকটার চরণে বরণে, চরিত্রে, আখলাকে, সব দিক থেকে আমার রাসূলের মতো সাদৃশ্যপূর্ণ হবে, এমন একজন রাসূলের সাথে সাদৃশ্যপূর্ণ হয় এমন একজন মানুষের সন্ধান দেন। সেই মানুষটার সাথে বসে আমরা কিছু নসিহত গ্রহণ করতে চাই। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আ'রিফু আহাদান আকরাবা সামতান ওয়া দাল্লান ওয়া হাদিয়ান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হুযায়ফা বলেন, রাসূলের চরণে বরণে, চরিত্রে রাসূলের সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে ইবনে মাসউদ ছাড়া আমি কাউকে জানি না। আল্লাহু আকবার।